আজকের ভিডিওতে আমরা একটা বড় সাইজের ডিসি টু ডিসি স্টেপ ডাউন ভোল্টেজ কনভার্টার সার্কিট দেখব। আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা মূলত উচ্চমানের ভোল্টেজকে খুব সহজে নিম্নমানের ভোল্টেজে কনভার্ট করতে পারে। এই ডিভাইসটি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এই ডিভাইস সম্পর্কে যাবতীয় সকল তথ্য আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে SZBK6012। আর এই মডিউলটিতে আমরা ডিসি ইনপুট ভোল্টেজ দিতে পারবো সর্বনিম্ন 10.5 ভোল্ট এবং সর্বোচ্চ 60 ভোল্ট পর্যন্ত আমরা ইনপুট দিতে পারবো, এবং ডিসি আউটপুট ভোল্টেজ নিতে পারবো 0 থেকে 45 ভোল্ট, এবং কনস্ট্যান্ট কারেন্ট আউটপুট নিতে পারবো সর্বনিম্ন 200 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার এবং সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা আউটপুট নিতে পারবো। বুঝতে পারছেন এই ডিভাইসটি কিন্তু অধিক পরিমাণ অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ নিয়ে কাজ করবে। আর এই ডিভাইসটি থেকে আমরা অ্যাভারেজ যে ওয়াটটি ইনপুট এবং আউটপুট নিতে পারবো সেটা হচ্ছে সর্বোচ্চ 400 ওয়াট আমরা ইনপুট এবং আউটপুট দিতে পারবো বা নিতে পারবো। এই ডিভাইসটি যেহেতু কারেন্ট এবং ভোল্টেজটাকে কম বেশি করতে পারবে, যার কারণে আমাদের কারেন্ট এবং ভোল্টেজ কনভার্ট করার জন্য বা কম বেশি করার জন্য দুইটি ভেরিয়েবল রেজিস্টার দেওয়া আছে। এই পাশের যে রেজিস্টারটি বা ভেরিয়েবল রেজিস্টারটি দেখতে পাচ্ছেন সিসি, এটা হচ্ছে কারেন্টটাকে কম বেশি করবে। আর এই পাশের যে রেজিস্টারটি দেখতে পাচ্ছেন সিভি, এই রেজিস্টারটি দিয়ে ভোল্টেজটাকে কম বেশি করতে পারবো। বরাবরের মতো এত বড় একটা ডিভাইস আমাদের হাতে থাকা সত্ত্বেও এই ডিভাইসটিরও একটা অসুবিধা রয়েছে, যা আমরা ভিডিওটির মাঝে বলে দেব। সাধারণত আমরা স্টেপ ডাউন মডিউলগুলোতে এক পাশ দিয়ে ভোল্টেজ ইনপুট দিলে আর এক পাশ দিয়ে কনভার্ট করা ভোল্টেজটা আউটপুট নিতে পারি। এই ডিভাইসটিও অনুরূপভাবে সেম, কিন্তু এই ডিভাইসটিতে যদি 24 ভোল্ট আমরা ইনপুট দিই, এই পাশ থেকে 24 থেকে 0 ভোল্ট কনভার্ট করতে পারবো। কিন্তু প্রকৃতপক্ষে এই সার্কিটটিতে একটা সীমাবদ্ধতা রয়ে গেছে। যদি 24 ভোল্ট আমরা এই পাশ দিয়ে ইনপুট দিই তাহলে 19 থেকে 0 ভোল্ট আমরা কনভার্ট করতে পারবো। এখানে বাদ বাকি ভোল্টেজটা এখানে লস হয়ে যাবে। আবার যদি 30 ভোল্ট ইনপুট দিই তাহলে 24 থেকে 0 ভোল্ট আমরা কনভার্ট করতে পারবো। অর্থাৎ আমাদের ইনপুটে যত পরিমাণ ভোল্টেজ দিচ্ছি তার সাথে 0.8 গুণ করলে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাই আমাদের সর্বোচ্চ আউটপুট ভোল্টেজ হবে। সাপোজ এখানে যদি 30 ভোল্ট ইনপুট দিই তাহলে 0.30 এর সাথে 0.8 গুণ দিলে আসে 24। তাহলে এখান দিয়ে আমরা সর্বোচ্চ 24 ভোল্ট আমরা আউটপুট নিতে পারবো এবং সর্বনিম্ন 0 ভোল্ট। অনুরূপভাবে আপনারা এখানে আপনার যত ভোল্টেজ দিবেন সেই ভোল্টেজের সাথে 0.8 গুণ দিলে যা ভ্যালু আসে সেই ভ্যালুটাই হবে আমাদের এখানে আউটপুট সর্বোচ্চ ভোল্টেজ। এটাতে আরও একটি সমস্যা রয়েছে। ইনপুটে এখানে বলা আছে যে 10.5 ভোল্ট ইনপুট দিলে আমাদের সার্কিটটা কাজ করবে, কিন্তু প্রকৃতপক্ষে 12 ভোল্টের নিচে আসলে এই ডিভাইসটি আউটপুট ভোল্টেজ বন্ধ হয়ে যায়, কিন্তু পাওয়ার ঠিকই থাকে। সো এখানেও অবশ্যই আপনারা 12 ভোল্টের উপরে যে কোনো একটা পাওয়ার সোর্স ব্যবহার করবেন। 12 ভোল্টের নিচে আসলেই এই ডিভাইসটির আউটপুট ভোল্টেজ বন্ধ করে দিবে। তো চলুন আমরা ইনপুটে কোনো একটা ব্যাটারি সোর্স বা পাওয়ার সাপ্লাই থেকে ইনপুট ভোল্টেজ সাপ্লাই দিয়ে আউটপুট ভোল্টেজটাকে কম বেশি করতে পারে নাকি সেটি এখন দেখি। যেহেতু এই ডিভাইসটিতে আমরা এ ধরনের ব্যাটারি বা 12 ভোল্টের নিচে সাপ্লাই দিতে পারবো না, যার কারণে এ ধরনের ব্যাটারি আমি পাওয়ার দিচ্ছি না। কারণ এই ব্যাটারিটি থেকে 11.1 ভোল্ট ইনপুট দিলে আউটপুট ভোল্টেজ 0 দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এই অ্যাডজাস্টেবল ভেরিয়েবল রেজিস্টারটি ঘোরানোর ফলেও আউটপুট ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, যার ফলে আমাদের 12 ভোল্টের উপরে কোনো সোর্স ব্যবহার করতে হচ্ছে। এখন আমি এই ব্যাটারির পরিবর্তে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার সোর্স দেব। অর্থাৎ এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ে দেখুন 14.3 ভোল্ট আমি সিলেক্ট করে নিয়েছি, যা 12 ভোল্টের উপরে। এখন এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের যে আউটপুটটা ছিল সেটা আমরা এই মডিউলের ইনপুট প্রান্তে দিয়ে দেব। সো এখানে অবশ্যই খেয়াল রাখবেন পজিটিভ এবং নেগেটিভ কোনোভাবে যেন উল্টা না হয়। উল্টা হলে সাথে সাথে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। দেখুন ইনপুট ভোল্টেজ দেওয়ার সাথে সাথে আমাদের আউটপুটের যে এলইডিটি আছে সেটি কিন্তু জ্বলে উঠছে। এর মানে আমাদের এই ডিভাইসটি পাওয়ার পেয়েছে। এখন আমরা আউটপুট ভোল্টেজটা দেখব। আউটপুট ভোল্টেজ দেখার জন্য আমি একটি মাল্টিমিটার নিয়ে নিচ্ছি। মাল্টিমিটারের যে সিলেক্টরটি আছে সেটি 20 ভোল্টে সিলেক্ট করতেছি। এখন আউটপুট প্রান্তে আমরা মাল্টিমিটারের প্রোব দুটি ধরলে আউটপুট ভোল্টেজ কত আছে সেটি দেখাবে। এখন দেখুন
আমাদের মিটারে ভোল্টেজ দেখাচ্ছে 11.39 ভোল্ট আর সাপ্লাই ভোল্টেজ আছে 14.3 ভোল্ট। এখন আমরা এই যে রেজিস্টারটি আছে, ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টারটি আছে, এই রেজিস্টারটি যদি আস্তে আস্তে ঘোরাই বা কম বেশি করি তাহলে আউটপুট ভোল্টেজও কম বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ 8-এ চলে আসছে, কিন্তু ইনপুট ভোল্টেজ কিন্তু আমরা 14-তে সিলেক্ট করেছি। এই অবস্থায় আমাদের আউটপুট ভোল্টেজ 0.18 ভোল্ট সর্বনিম্ন এসেছে এবং আমাদের পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু 14.3 ভোল্টেজ ইনপুট দেওয়া হয়েছে। এখন আমরা যদি এই ভেরিয়েবল রেজিস্টারটি ক্লকওয়াইজ ঘোরাতে থাকি তাহলে আমাদের যে ভোল্টেজটি আছে সেটি কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন 11.12.3 ভোল্টে গিয়ে আর আমাদের ভোল্টেজটা কিন্তু বাড়তেছে না। এর কারণ হলো এই সার্কিটটা কিছু পরিমাণ ভোল্টেজ লস করে, সেটি আমি আগেই বলেছি। এখন আমরা ইনপুটে দিয়েছি 14.3 ভোল্ট, কিন্তু আউটপুটে পাচ্ছি সর্বোচ্চ 12.31 ভোল্ট বা 2 ভোল্ট। এখন আমরা যদি এখানে 24 ভোল্ট ইনপুট দিই সেই ক্ষেত্রে 24 ভোল্টের পরিবর্তে আমরা এই পাশ দিয়ে সর্বোচ্চ পাবো 19 ভোল্ট। তাহলে বুঝতেই পারছেন যে ভোল্টেজটা ইনপুট দিচ্ছি তার সাথে 0.8 গুণ করলে যে ভোল্টেজটা আসতেছে সেটাই হচ্ছে এখনকার সর্বোচ্চ ভোল্টেজ। এখন আমরা আউটপুটে এ ধরনের একটি লাইট সংযোগ করে নিব, যেন ভোল্টেজটা কম হওয়ার সাথে সাথে লাইটের আলোর পরিমাণটা কমে যায় নাকি সেটি আমরা দেখি। দেখুন এখন আমাদের 12 ভোল্টে কিন্তু লাইটটি চলছে। আমরা ভোল্টেজটা আস্তে আস্তে কমানোর চেষ্টা করি। সো দেখতে পাচ্ছেন আমাদের যে লাইটটি আছে সেই লাইটের ভোল্টেজটা কিন্তু কম পাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের লাইটের ইন্টেন্সিটিটা কমে গেছে, এখন বর্তমানে 0 হয়ে গেছে। যদি আবার এটাকে ক্লকওয়াইজে ঘোরাই তাহলে আস্তে আস্তে লাইটটা কিন্তু ব্রাইট হচ্ছে, অর্থাৎ জ্বলতেছে আস্তে আস্তে। এভাবেই চাইলে আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করে কম বেশি করতে পারবো এবং আমাদের প্রয়োজন অনুসারে ভোল্টেজটা আউটপুট নিতে পারবো। অনুরূপভাবে যদি কারেন্টের যে রেগুলেটরটি আছে বা পোটেনশিওমিটারটি আছে সেটিও ঘোরাই তাহলে দেখতে পাবেন যে কারেন্ট কমে যাওয়ার কারণে আমাদের ভোল্টেজটা ড্রপ ঘটবে এবং আমাদের আউটপুটেও কারেন্ট কম যাচ্ছে বিধায় এই যে লাইটটি আছে সেই লাইটটি অল্প জ্বলছে। আস্তে আস্তে বাড়ালে দেখতে পাবেন যে কারেন্টের পরিমাণ ফুল হয়ে গেলে লাইটটি পূর্ণাঙ্গ ভোল্টেজ পেয়ে কিন্তু লাইটটি জ্বলছে। আশা করছি আপনারা কারেন্ট এবং ভোল্টেজের সম্পর্কটা ভালোভাবে জানেন, যার কারণে আমি বিস্তারিত কারেন্ট পরিমাপ করে আর আপনাদের মাঝে দেখাচ্ছি না। যাই হোক, আপনাদের কাছে এই ডিভাইসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার যদি কোনো কাজের জন্য এই ধরনের ডিভাইস প্রয়োজন হয় তাহলে নিঃসন্দেহে আপনারা এই ধরনের স্টেপ ডাউন ডিভাইসটি ব্যবহার করে আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করছি, যারা এখন পর্যন্ত এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই সকল মডিউলগুলো শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।